সন্ধ্যার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে ওঠে। কিছুক্ষণ পরে আকাশ ঝর্ণা বন্ধ করে দেয়। সন্ধ্যার মাথায় একটা চুমু খায়, এরপর জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে সন্ধ্যা মালতী? সন্ধ্যা আকাশের থেকে একটু দূরে সরে দাঁড়ায়। আকাশ কিছু বলল না। কিছুক্ষণ আগে সন্ধ্যা একদম নেতিয়েছিল, কিন্তু এখন কিছুটা স্বাভাবিক লাগছে। আকাশ তবু আবারও জিজ্ঞেস করে, খারাপ লাগছে? সন্ধ্যা আকাশের দিকে তাকায়, মাথা নাড়িয়ে বোঝায় তার খারাপ লাগছে না। আকাশ কিছু বলল না। ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। কভার থেকে একটা শাড়ি নেয়, শাড়ির ভাঁজে প্রয়োজনীয় সব রেখে ওয়াশরুমে এসে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয়। সন্ধ্যা আকাশের হাতে একটা সাদা রঙের শাড়ি দেখে অবাক হলো। শাড়িটা নতুন লাগলো তার কাছে। সন্ধ্যা ভাবছিল সে এই ঘর থেকে তার ঘরে ভেজা পায়ে কিভাবে যাবে। সন্ধ্যাকে চুপ দেখে আকাশ তাড়া দিয়ে বলে, দ্রুত চেঞ্জ করে এসো, নয়তো ঠান্ডা লাগবে। সন্ধ্যা আকাশের হাত থেকে শাড়ি নেয়। আকাশ সন্ধ্যাকে শাড়ি দিয়ে এসে মেঝে থেকে তার ফোন কুড়িয়ে নেয়। একটা ভিডিও অন হয়েও অফ হয়ে গেল। কিছুক্ষণ আগে লাইভটা শেষ করেছে। আকাশ স্কিপ করে করে ভিডিওটা দেখল। মুখাবয়বে কোনো অভিব্যক্তি নেই, তবে বুঝলো সন্ধ্যার এসব দেখে এই অবস্থা হয়েছে। ফোনটা বেডের উপর রেখে মেঝেতে ছিটিয়ে থাকা বমিগুলো পরিষ্কার করলো আকাশ। সন্ধ্যা ওয়াশরুম থেকে বেরিয়েছে। আকাশ তার সব কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা খুব গুছিয়ে শাড়িটি পরেছে, লম্বা ভেজা চুলগুলো ছেড়ে দেয়া। সন্ধ্যা আকাশকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে মাথা নিচু করে নেয়। আকাশ এগিয়ে এসে মৃদু স্বরে বলে, বসো সন্ধ্যা মালতী, আমি 5 মিনিটে আসছি। এরপর আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা এগিয়ে গিয়ে বিছানার উপর বসে। আকাশ 5 মিনিটের আগে শাওয়ার নিয়ে বেরোয়। এগিয়ে এসে সন্ধ্যার ভেজা চুলগুলো তাওয়াল দিয়ে মুছতে লাগলো। সন্ধ্যা অবাক হলো হঠাৎ আকাশের থেকে এরকম যত্ন পেয়ে, তবে শান্ত থাকলো। আকাশ ভালোভাবে চুলের পানি মুছে দিল। এরপর বেডের উপর এক পা তুলে সন্ধ্যার সামনে বসে। তার ফোন নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দিলে সন্ধ্যা আকাশের ফোন নিয়ে টাইপ করে। ওই লোকগুলোকে এভাবে কে মেরেছে আপনি জানেন? আকাশ লেখাটা পড়ে ভ্রু কুঁচকে বলে, আমার জানার কথা সন্ধ্যা মালতী। সন্ধ্যা দুদিকে মাথা নাড়ালো। আসলে সামনে যে থাকে, আমরা আমাদের কৌতূহল মেটাতে তাকেই প্রশ্ন করে থাকি। সন্ধ্যার ব্যাপারটা তেমনই হয়ে গিয়েছে। সন্ধ্যা আবারও টাইপ করতে নেয়। জানেন ওরা আমাকে। এটুকু লিখতে আকাশ সন্ধ্যার হাত থেকে ফোন কেড়ে নেয়। বা হাত মুষ্টিবদ্ধ করা, চোখ মুখ শক্ত। সন্ধ্যা আকাশের দিকে অবাক হয়ে তাকায়। আকাশ সন্ধ্যাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে চোখ বুঝল। কয়েকবার শ্বাস টেনে নিজেকে সামলায়। এরপর সন্ধ্যাকে টেনে তার দিকে একটু এগিয়ে আনে। ডান হাত সন্ধ্যার গালে রেখে মৃদু স্বরে বলে, এসব নিয়ে আর ভাববে না, বুঝেছো সন্ধ্যা মালতী? সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশ তার মুখটা একটু এগিয়ে নেয় সন্ধ্যার দিকে, কিন্তু মাঝেই দূরত্ব থাকলো। নরম সুরে আবদার করে, আজ আমার সাথে থাকবে সন্ধ্যা মালতী? সন্ধ্যা ঠকিল, চোখ নামিয়ে নেয়। আকাশ অসহায় কণ্ঠে বলে, প্রমিস, কিছু করবো না। একদিন আমার পাশে থাকো বউ। সন্ধ্যা আবারও চোখ তুলে আকাশের দিকে তাকায়। বুক ধুকধুক করছে মেয়েটার। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে আবারও নরম সুরে বলে, প্লিজ সন্ধ্যা মালতী, তুমি না আমার সোনা বউ, থাকবে না আমার কাছে? আকাশের নতুন নাম সাথে এত নরম সুরে বলায় সন্ধ্যার বুক ধুকধুক করলো, বাড়ল। চোখ নামিয়ে নেয়। এরপর ঢকিলে মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে থাকবে। আকাশ আসলো। সন্ধ্যার পাশ থেকে উঠে দাঁড়ায়। সন্ধ্যা আকাশের হাত টেনে ধরলে আকাশ সন্ধ্যার দিকে তাকায়, জিজ্ঞেস করে, কিছু বলবে? সন্ধ্যা হাত পেতে ফোন চাইল। আকাশ নিষেধ করতে গিয়েও করল না। সন্ধ্যাকে তার ফোন দিলে সন্ধ্যা দ্রুত টাইপ করে, আমি আপনাকে তখন ইচ্ছে করে থাপ্পড় মারিনি, ভুল করে হয়ে গিয়েছিল। আকাশ লেখাটা পড়ে হাসল। হঠাৎই সন্ধ্যাকে জাপটে ধরে বিছানায় শুয়ে পড়ে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, একটু নড়াচড়াও করতে পারছে না। আকাশ সন্ধ্যার গালে ঠোঁট চেপে ফিসফিসিয়ে বলে, শুধু জড়িয়ে ধরে ঘুমাবো, কিচ্ছু করবো না, ঘুমাবো। সন্ধ্যা চোখ বুঝল। বা হাত তুলে আকাশের পিঠে রাখে। ওই লোক দুটোর কথা মনে পড়ল। তার খারাপ লাগলেও আগের মতো ট্রমা কাজ করে না তার। ঔষধের ফল এসব। কিন্তু লোক দুটোকে এভাবে কে মারল? আদৌ কি কেউ মেরেছে, নাকি কোনো জন্তু ছিঁড়েছে? ভেবেই সন্ধ্যা কেঁপে উঠল। আকাশ সন্ধ্যার হঠাৎ কাঁপুনি বুঝতে পেরে মাথা তুলে সন্ধ্যার দিকে তাকায়। বুঝল বোধহয় কিছু। ডান হাত সন্ধ্যার গালে রাখলেই সন্ধ্যা চোখ মেলে তাকায়। দুজনের চোখাচোখি হয়।
আকাশ জিজ্ঞেস করে, ভয় পেয়েছো সন্ধ্যামালতী? সন্ধ্যা চুপ থাকলো। আকাশ সন্ধ্যার কপালে একটা চুমু খেয়ে দু হাতে সন্ধ্যাকে তার বুকে জড়িয়ে নেয়। কানের পিঠে আলতো চুমু খেয়ে মৃদু স্বরে বলে, ভয় নেই, আমি আছি তো বউ। সন্ধ্যা চোখ বুজে নেয়। শান্তি লাগছে ভীষণ। শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মাঝেই সন্ধ্যা ঘুমের দেশে পাড়ি জমায়। সন্ধ্যার ভারী নিঃশ্বাস আকাশের বুকে ধাক্কা খায়। আকাশ সন্ধ্যার মুখ একটুখানি উঁচু করে ধরল। দীর্ঘ সময় নিয়ে সন্ধ্যার ঘুমন্ত মুখপানে চেয়ে রইল আকাশ। এরপর একটু ঝুঁকে সন্ধ্যার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। মৃদুস্বরে বলে, আমার বউ তুমি, আমার সন্ধ্যামালতী তুমি, আমার স্নিগ্ধ পরি তুমি, আমার মায়াবতী তুমি, আমার সব তুমি। তোমায় ভালোবেসে যেমন নিষ্পাপ হতে পারে, তেমনি প্রয়োজনও হতে পারে ভয়ঙ্কর নিষ্ঠুর। ফজরের আজানে সন্ধ্যার ঘুম ভেঙে যায়। আকাশ তাকে আষ্টপৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। সন্ধ্যা আকাশকে ঠেলে ঠুলে নিজেকে সরিয়ে নেয়। এরপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। অজু করে এসে সময় নষ্ট না করে নামাজ পড়ে নেয়। এরপর আকাশের কাছে এসে আকাশকে দু হাতে ঝাঁকায় ওঠার জন্য। আকাশ উল্টো হয়ে শুয়ে ঘুমিয়ে বিভোর। বারবার এভাবে ধাক্কা খাওয়ায় সে বিরক্ত হয়, কিন্তু ওঠে না। সন্ধ্যা হতাশ হয়। সে তো ডাকতেও পারছে না, কি করবে? সে আরেকটু ঝুঁকে আকাশকে ঠেলতে যায়। তখনই আকাশ উল্টো দিকে ফিরতে নেয়। আকাশের হাতের ধাক্কা খেয়ে সন্ধ্যা ঠাস করে মেঝেতে বসে পড়ে। বেচারা হতভম্ব হয়ে যায়। কোমরে ব্যথা পেয়ে মুখে হালকা ব্যথার ছাপ ফুটে ওঠে। আকাশ ঘুম ঘুম চোখ জোড়া হালকা মেলে সন্ধ্যাকে তার মুখ সোজা দেখে ঘুম জড়ানো কণ্ঠে বলে, জেগে থেকে জ্বালাও, আবার ঘুমের মাঝে স্বপ্নে এসেও জ্বালাচ্ছ। বউ মানেই জ্বালা, ঘুমিয়েও শান্তি দেয় না। কথাগুলো বলতে বলতে আকাশ চোখ বুজে নেয়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সে তো নামাজ পড়ার জন্য ডাকছিল, জ্বালালো কখন? শুধু শুধু তাকে দোষ দেয় এই লোকটা। সন্ধ্যা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বা পাশে বেডসাইড টেবিলের উপর জগ ভর্তি পানি চোখে পড়ল সন্ধ্যার। আকাশ বলল সে নাকি আকাশকে জ্বালায়। ভালো হয়েছে, এবার সে সত্যি সত্যি জ্বালাবে। শাড়ির আঁচল কোমরে গুজে জগ ভর্তি পানি নিয়ে খুব সাবধানে আকাশের মাথার উপর ঢেলে দেয়। মাথার উপর ঠান্ডা পানি পড়ায় আকাশ ধরফর করে উঠে বসে। দু হাতে মুখ মুছতে মুছতে বলে, এই কোন বেয়াদব রে? আকাশ মুখ মুছে সামনে তাকালে সন্ধ্যাকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যার ডান হাতে জগ, বা হাত কোমরে রেখে আকাশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। আকাশ চোখ ছোট ছোট করে তাকায়। মনে পড়ল গতকাল সন্ধ্যা তার সাথে ছিল, কিন্তু সে একটু আগে ঘুমের ঘোরে সন্ধ্যাকে স্বপ্ন ভেবেছিল। তাই বলে সকাল সকাল এভাবে পানি ঢেলে ডাকে কেউ? কোথায় একটা চুমু খাবে, মাথায় হাত বুলাবে, আরও কতভাবে ঘুম ভাঙানো যায়, সব রেখে মাথায় পানি ঢাললো তার বউটা। আকাশ ডান হাতে মাথার চুল ঝেড়ে অসহায় কণ্ঠে বলে, পানি ঢালে কেন বউ? সন্ধ্যা জগ টেবিলের উপর রেখে বিছানার উপর থেকে আকাশের ফোন নিয়ে তাতে কিছু লিখে আকাশের দিকে তাক করে ধরে। আকাশ চোখ বুলালো। আপনার স্বপ্ন ভেঙে দিয়েছি আর আপনাকে জ্বালিয়েছি। লেখাটা পড়ে আকাশ একটু কেশে উঠল। সে মনে হয় বলে ফেলেছে বউ তাকে জ্বালায়, আর তাই বউটা এভাবেই প্রমাণ দিল। কি সাংঘাতিক বউ! আরে এই জ্বালা তো সেই জ্বালা নয়, এটা তার বউকে কিভাবে বোঝাবে? আকাশ সন্ধ্যার মাথা থেকে কোমর পর্যন্ত দৃষ্টি বুলালো। সন্ধ্যার মাথায় কাপড় নেই, সাইডে সিধি করে চুলগুলো খোপা করা। কি সুন্দর তার বউ, কিন্তু কেমন চোখ পাকিয়ে তাকিয়ে আছে। দেখতে ভালোই লাগছে। আকাশ গলা ঝেড়ে বলে, তুমি রেগে আছো কেন বউ? সন্ধ্যা ইশারায় দেখালো। আমি আপনাকে নামাজ পড়ার জন্য ডাকতে এসেছিলাম আর আপনি আমাকে ফেলে দিয়েছেন। আকাশ বুঝল সন্ধ্যার ইশারা। কি রিয়াকশন দেবে বুঝতে পারে না। প্রথম দিন সেও বউকে ফেলে দিল, বউ তার মাথায় পানি ঢেলে দিল। তাদের কপালটা একদমই ফাটা। কথাগুলো ভাবতে ভাবতে সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ির আঁচলের দিকে নজর পড়ে। আঁচল গুজে রাখার কারণে সন্ধ্যার কোমর অনেকটা উন্মুক্ত হয়ে আছে। আকাশ ডান হাত বাড়িয়ে সন্ধ্যার হাত ধরে টেনে তার সামনে এনে দাঁড় করায় সন্ধ্যাকে। সন্ধ্যা কিছু বোঝার আগেই আকাশ তার ডান হাতে সন্ধ্যার শাড়ি পেট থেকে একটু আলগা করে। সন্ধ্যার উন্মুক্ত পেটে মুখ গুজে দেয়। সন্ধ্যা কারেন্ট শক খাওয়ার মতো ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ বুঝতে পেরে একটু হাসল। দু হাতে সন্ধ্যার কোমর শক্ত করে ধরে রেখেছে। চোখ বন্ধ করে সন্ধ্যার পেটে নাক ঘষে মৃদু স্বরে বলে, মাথা মুছে দাও বউ। সন্ধ্যা জমে গিয়ে দাঁড়িয়ে আছে।
আকাশের দাড়ির খোঁচায় সন্ধ্যা থেকে থেকে কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার পেটে একটু পরপর চুমু খায়। সন্ধ্যাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ আবারও একটা চুমু খেয়ে নরম গলায় বলে, তোমার আঁচল দিয়ে মাথা মুছে দাও, আমার শোনা বউ, দাও। সন্ধ্যার শরীর শিরশির করে। সে অনুভব করে আকাশের বলা কথাগুলোই ভীষণ আবেগ মেশানো। ঢুক গিলল মেয়েটা। আকাশের কথা উপেক্ষা করল না। আকাশের ফোন রেখে দেয় বেডের উপর। এরপর গুজে রাখা শাড়ির আঁচল টেনে আকাশের মাথা মুছতে থাকে। হাত কাঁপছে মেয়েটার। আকাশের খোঁচাখুচির জন্য তার অবস্থা শোচনীয়। আকাশ মিটিমিটি হেসে সন্ধ্যার পেটে তার খোঁচা খোঁচা দাড়ি ঘষে। সন্ধ্যা বহু কসরত করে আকাশের মাথা মুছে দিয়ে পেছন দিকে সরে যেতে নেয়, কিন্তু আকাশ ছাড়ল না। সে এই দুনিয়ায় আছে কি না সন্দেহ ঘোর লেগে গিয়েছে। চোখ বুজে রেখে ডান হাতে সন্ধ্যার কোমরে গুজে রাখা শাড়ি টেনে কয়েক প্যাঁচ খুলে দেয়। সন্ধ্যা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। নড়াচড়া করে দু হাতে আকাশকে ঠেললে আকাশ ঢুকিল। সন্ধ্যার পেটে শব্দ করে একটা চুমু খেয়ে সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা দু পা পিছিয়ে যায়। আকাশ মাথা উঁচু করে সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা লজ্জা পেয়ে দ্রুত শাড়ি টেনে তার পেট ঢেকে নেয়। মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ সন্ধ্যার অবস্থা বুঝতে পেরে মিটিমিটি হাসে। বেড থেকে পা নামিয়ে বসে বলে, চিন্তা নেই, ধীরে ধীরে এগোবো। আজ শাড়ি ছাড়ো, তোমাকে দেখাও। সন্ধ্যা মাথা উঁচু করে চোখ পাকিয়ে তাকায় আকাশের দিকে। আকাশ হেসে বলে, তুমি রাগ দেখাতে গিয়ে লজ্জা দেখিয়ে ফেলছো, কিন্তু একটু কম কম লাগছে। আর একটু লজ্জা পাও, তাহলে পারফেক্ট লাগবে। আকাশের কথায় সন্ধ্যা আবারও লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। আকাশ উঠে দাঁড়ালো। এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। বাঁ হাতে সন্ধ্যার গাল ধরে সন্ধ্যার মুখ উঁচু করে। সন্ধ্যা চোখ বুজে নেয়। আকাশ মৃদু স্বরে বলে, তোমার শরীরে কাপড় আছে 4টা, রাখবো 3টা, ডিসিশন ফাইনাল। কথাটা বলে সন্ধ্যা কিছু বোঝার আগেই ডান হাতে সন্ধ্যার পুরো শাড়ি টেনে খুলে দেয়। সন্ধ্যা দ্রুত চোখ মেলে তাকায়। একদম মুখের সামনে আকাশকে দেখে, যার দৃষ্টি তার চোখের দিকে। সন্ধ্যা ঢুকিল। আকাশ সন্ধ্যাকে ঠেলে দূরে সরাতে নিলে সন্ধ্যা আকাশের দিকে চেপে দাঁড়ায়। আকাশ মিটিমিটি হেসে নিজে সরতে নিলে সন্ধ্যা আকাশের গায়ে কিছু না পেয়ে দু হাতে আকাশের প্যান্ট টেনে ধরে। আকাশ সরে গেলেই তাকে শাড়ি ছাড়া দেখে ফেলবে, এজন্য সে নিজেও সরছে না, আকাশকেও সরতে দিচ্ছে না। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলে, বউ আমার লজ্জাপতি, কিন্তু আমার এসব নেই। তুমি চাইলে আমার প্যান্ট খুলে ফেলতে পারো, আমি মাইন্ড করবো না। কথাটা শুনতেই সন্ধ্যা দ্রুত আকাশের প্যান্ট ছেড়ে দেয়। লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়। আকাশ একটু হেসে সরে গেলে সন্ধ্যা নিজেও আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ তাকে এভাবে উদাম হয়ে দেখলে সে লজ্জায় মরেই যাবে। আকাশ সন্ধ্যার কাণ্ড দেখে কিছুটা শব্দ করে হাসল। দু হাতে শক্ত করে সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যা শান্ত থাকলো। আকাশ জড়িয়ে ধরায় তার লজ্জা না লাগলেও আকাশের দৃষ্টি তাকে বেশি লজ্জায় ফেলে। আকাশ মাথা নিচু করে সন্ধ্যার গালে টুপ করে একটা চুমু খেয়ে মিটিমিটি হেসে বলে, দিনে মুড হয় না, রাতে মুড ভালো থাকে। রাতে একেবারেই দেখব। কথাটা বলে সন্ধ্যার গালে আরেকটা চুমু খেয়ে সন্ধ্যাকে ছেড়ে দ্রুত উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে যায়। সন্ধ্যা মেঝে থেকে শাড়ি তুলে কোনো রকমে নিজেকে ঢেকে নেয়। হঠাৎ আকাশ থেমে গিয়ে পিছু ফিরে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা আকাশের দিকে চেয়েছিল। দুজনের চোখাচোখি হলে সন্ধ্যা ঢুকিয়ে দেয়। দৃষ্টি সরালো না। আকাশ গাল চুলকায় আর হেসে বলে, মারাত্মক কিউট সুগন্ধযুক্ত নরম বালিশ, আজ থেকে এটাই লাগবে আমার। কথাটা বলে আকাশ সন্ধ্যার পেট ইশারা করে। সন্ধ্যা বুঝতে পেরে চোখ বড় বড় করে তাকায়। আকাশ মিটিমিটি হাসতে হাসতে ওয়াশরুমে চলে যায়। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো সন্ধ্যা শাড়ি পরে ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে। আকাশ দেখলো ঘরে জানামাজ বিছানো। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, নামাজ পড়েছ? সন্ধ্যা উপর নিচ মাথা নেড়ে সম্মতি দেয়। আকাশ আর কিছু বলল না। একটা সাদা টি শার্ট গায়ে জড়িয়ে নামাজে দাঁড়ায়। সন্ধ্যা চেয়ে দেখলো আকাশের নামাজ। সন্ধ্যার মনে হলো আকাশ ভীষণ সুন্দর করে নামাজ আদায় করে। আকাশের পুরো নামাজ সন্ধ্যা মন দিয়ে দেখল। ঠোঁটের কোণের মৃদু হাসি ফুটে ওঠে। আকাশ সালাম ফিরে উঠে দাঁড়িয়ে সর্বপ্রথম সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যাকে হাসতে দেখে ভ্রুকুচকে বলে, হাসছো কেন বউ? সন্ধ্যা মাথা নিচু করে নেয়। আকাশ বেডের শুকনো পাশে বসে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এখানে এসো।
সন্ধ্যা ছোট ছোট পায়ে আকাশের পাশে এসে দাঁড়ালে আকাশ সন্ধ্যাকে টেনে তার সামনে বসায়। সন্ধ্যা আকাশের চোখের দিকে তাকায়। আকাশ দু হাতে সন্ধ্যার গাল ধরে মৃদু হেসে বলে, তোমার রেখে যাওয়া চিঠি দুটোর কথা মনে আছে সন্ধ্যা মালতী? আকাশের কথা শুনে সন্ধ্যা ভারী অবাক হয়। সে সবসময় ভাবতো আকাশ তার চিঠি দুটো পেয়েছিল নাকি ময়লার ঝুড়িতে তার অবস্থান হয়েছিল। আজ আকাশের মুখে শুনে বুঝলো আকাশ তার চিঠি পেয়েছিল। ধীরে ধীরে সন্ধ্যার চোখ ঝাপসা হতে শুরু করে। আকাশ দেখলো সন্ধ্যার ঝাপসা চোখ জোড়া। জিজ্ঞেস করে, তোমার চিঠির প্রতিটি অক্ষরে অনেক ভালোবাসা মিশেছিল, তবে তুমি আমাকে কেন ভুলে গিয়েছিলে সন্ধ্যা মালতী? সন্ধ্যা মলিন মুখে তাকালো আকাশের দিকে। ডান হাত উঠিয়ে ইশারায় বোঝালো। আমি আপনাকে ভুলে যাইনি। আকাশ সন্ধ্যার ইশারা বুঝতে পেয়ে মৃদু হাসল। অতঃপর হাসি মিলিয়ে বলে, তবে এত মাস আমার আড়ালে ছিলে কেন? তোমার যে একটা ভীষণ খারাপ স্বামী ছিল, তাকে ভালোবেসে না হোক, শাস্তি দেওয়ার জন্য হলেও তো একবার আমার সামনে আসতে পারতে, তাই না? সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে আকাশের হাত ছুঁয়ে যায়। আকাশ দু হাতে সন্ধ্যার ভেজা গাল মুছে দেয়। মৃদু স্বরে বলে, দেখা হওয়ার পর তুমি আমাকে চাইছিলে না, তে অনেক রাগ হতো। আমি তোমার আমার মাঝে দূরত্বের শাস্তি কখনো মানব না, তবে তোমার কাছ থেকে বাকি সব শাস্তি আমি মাথা পেতে নেব। তুমি আমাকে কি শাস্তি দেবে? সন্ধ্যা অবাক হয়ে আকাশের দিকে চেয়ে রইল। আবারও চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইশারায় বোঝায়, আমি আপনাকে শাস্তি দিতে চাই না। আকাশ মৃদু হেসে বলে, দিতে হবে। কথাটা বলে সন্ধ্যাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। এরপর সন্ধ্যাকে ডান গালে ঠোঁট চেপে বিড়বিড় করে, তোমাকে এই গালে থাপ্পড় মেরেছিলাম, সরি বউ। কথাটা বলে সন্ধ্যার ডান গালে একটার পর একটা চুমু খায় আকাশ। আকাশের কথাটা শুনে সন্ধ্যার চোখের কোণে পানি জমল। ইস, সেই রাতে সে কত কেঁদেছিল, কিন্তু আজ কান্নার সাথে সাথে ঠোঁটের কোণে হাসিও লেপ্টে আছে। প্রায় 5 মিনিটও পরও আকাশকে না থামতে দেখে সন্ধ্যা অবাক হয়। আকাশকে ঠেলে ডান হাতে আকাশের ঠোঁট চেপে ধরে। আকাশ সন্ধ্যার চোখের দিকে তাকায়। সন্ধ্যার হাতে শব্দ করে চুমু খায়। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ সন্ধ্যার হাত তার ঠোঁট থেকে সরিয়ে সরিয়ে আবারও সন্ধ্যার গালে ঠোঁট চেপে বলে, আর কখনো মারবো না বউ, প্রমিস। সন্ধ্যা একটু হাসল। সন্ধ্যার হাসি আকাশের দৃষ্টিগোচর হতেই আকাশ সন্ধ্যার মুখ ফিরিয়ে সন্ধ্যার ঠোঁট জোড়ায় টুপ করে দুটো চুমু খায়। সন্ধ্যা চোখ নামিয়ে রেখেছে। আকাশ মিটিমিটি হেসে বলে, তোমাকে হাসিয়েছে, তাই দুটো বোনাস নিয়েছে। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায় আকাশের দিকে। আকাশ সন্ধ্যাকে নিয়ে শুয়ে পড়ল। সন্ধ্যার মাথা তার বুকে চেপে মৃদু স্বরে বলে, কিপটে বউ শোনো, তোমার গালে পুরো 150টা চুমু খেয়েছে, শাস্তি হিসেবে তুমি না হয় 150টা থাপ্পড় দিও। এটুকু বলে আকাশ থামে। এরপর সন্ধ্যার থুতনি ধরে সন্ধ্যার মুখ উঁচু করে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আর তারপর 150টা চুমু না খাও, 50টা চুমু ফিরিয়ে দিও, কেমন? তুমি না আমার শোনা বউ। সন্ধ্যার ভীষণ হাসি পায় আকাশের কথা সাথে মুখের এক্সপ্রেশন দেখে, কিন্তু নিজেকে দমিয়ে ইশারায় বোঝায় একটাও চুমু হবে না। এরপর ডান হাতের দোয়াঙ্গুল উঁচু করে রেখে বাঁ হাত দিয়ে ইশারায় গোল গোল দুটো শূন্য দেখিয়ে বোঝায় সে 200টা থাপ্পড় মারবে। এরপর ডান হাতের কনিষ্ঠ আঙুল আকাশের ডান গালে একবার ঠেকায়, আরেকবার আকাশের বাম গালে ঠেকিয়ে বোঝায় বাম গালে 100টা থাপ্পড়, ডান গালে 100টা থাপ্পড়। এটুকু বুঝিয়ে সাথে সাথে আকাশের বুকে মুখ লুকিয়ে হাসে সন্ধ্যা। আকাশের মুখ দেখার মতন হয়েছে। আকাশ ভোতা মুখে এতক্ষণ সন্ধ্যার করা ইশারা দেখছিল। সন্ধ্যা ফিসফিস করে হাসছে বুঝতে পেরে আকাশ চোখ ছোট ছোট করে তাকায়, বিড়বিড় করে, এটা সোনা বউ নয়, বাজে বউ কোথাকার। সন্ধ্যা মাথা উঁচু করে তাকালে আকাশ টুপ করে সন্ধ্যার ঠোঁটে একটা চুমু খেয়ে বলে, ঘুমাও সোনা। আকাশ ডান কাত হয়ে শুয়েছে। সন্ধ্যা ডান হাতে আকাশের গলা জড়িয়ে ধরে আকাশের ডান হাতের উপর ঘুমিয়ে আছে। সন্ধ্যার মুখ আকাশের বুকে ঠেকেছে। সন্ধ্যা ঘুমালেও আকাশ ঘুমায়নি। সন্ধ্যা ঘুমানোর পর আকাশ নিজে গিয়ে 1 মগ কফি বানিয়ে এনেছিল। কফি খেয়ে কাজে ব্যস্ত হয়েছে। আকাশ সন্ধ্যার পেছনে ল্যাপটপ রেখে বাঁ হাতে অনবরত ল্যাপটপে আঙুল চালায়। খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত সে। সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে থাকলেও একটু পরপর সন্ধ্যার গালে চুমু খায়। আসমানি নোমান অনেকক্ষণ আগে দরজা ঠেলে আকাশের ঘরে বেডের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশের কাণ্ড দেখছেন তখন থেকে।
সন্ধ্যা যে আকাশের সাথে ছিল এটা তো আজ আকাশের ঘরে না আসলে জানতেই পারতো না। তার চোখ জুড়িয়ে যায় আকাশ আর সন্ধ্যাকে এভাবে একসাথে দেখলে। আকাশের দৃষ্টি ল্যাপটপে, আঙুল ল্যাপটপে। ওভাবে আবারও সন্ধ্যার গালে ঠোঁট ছোঁয়ালে আসমানি নোয়ান বলে ওঠে, তুমি কাজ করতেছো নাকি আমার মেয়ের চুমু খাওয়ার প্রতিযোগিতা করতেছো? মায়ের কথায় আকাশ থতমত খেয়ে সামনে তাকায়। আসমানি নোয়ানকে দেখে আকাশ সন্ধ্যার গালে আরও দুটো চুমু খেয়ে বলে, তুমি যা ইচ্ছে ভাবো মা, বউ যেহেতু আমার, তাই শুধু চুমুর কেন, আর অনেক কিছুর প্রতিযোগিতা করতে পারি। আসমানি নোয়ান ছেলের কথায় হাসলেন, অতঃপর বললেন, তুমি ওরে জোর কইরা তোমার কাছে রাখোনি তো আকাশ? আকাশ বাঁ হাতে সন্ধ্যাকে জড়িয়ে ধরে মৃদু হেসে বলল, এটা আমার লক্ষ্মী বউ, বুঝলে মা, ও আমার সব আবদার রাখে। আসমানি নোয়ান ছেলের কথায় হাসলেন। আকাশও মায়ের দিকে চেয়ে হাসল। ঘড়ির কাঁটা তখন সকাল 10টার ঘরে। আসমানি নোয়ান পরনে একটা সাদা শাড়ি জড়িয়েছেন। শাড়িটা তিনি কুচি করে পরেছেন, মাথায় হিজাব বাঁধা। গাড়ির চাবি নিয়ে তার ঘর থেকে বেরিয়ে আসেন। ইরা রেডি হয়ে ডাইনিং রুমে দাঁড়িয়েছে। আসমানি নোয়ান কিছুক্ষণ আগে তাকে জিজ্ঞেস করেছেন সে গাড়ি চালাতে পারে কিনা। সে হ্যাঁ সূচক সম্মতি দিলে আসমানি নোয়ান জানায় তার সাথে এক জায়গায় যেতে হবে। ইরা তার ফুপিকে বলে রেডি হয়ে বেরিয়ে আসে। আসমানি নোয়ান এগিয়ে এসে ইরার হাতে গাড়ির চাবি দেয়। এরপর দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায়। ইরা গাড়ি স্টার্ট দিয়ে আসমানি নোয়ানকে জিজ্ঞেস করে, কোথায় যাব ফুপি? আসমানি নোয়ান উত্তরে বলে, পুলিশ স্টেশন। ইরা অবাক হয় তার ফুপির কথায়, কিন্তু কোনো প্রশ্ন করল না। আসমানি নোয়ানকে ভীষণ আপসেট লাগছে। ইরা চিন্তিত হয়ে গাড়ি স্টার্ট দেয়। প্রায় 30 মিনিটের মাথায় পুলিশ স্টেশনের সামনে ইরা গাড়ি থামায়। আসমানি নোয়ান গাড়ি থেকে নেমে ভেতরে যায়, পিছু পিছু ইরা যায়। আসমানি নোয়ান স্টেশনের ভেতরে প্রবেশ করলে প্রথমেই চোখাচোখি হয় সেলের ওপাশে দাঁড়িয়ে থাকা সাইফুদ্দিন নোয়ানের সঙ্গে। আসমানি নোয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি তার স্বামীর পানে। সাইফুদ্দিন নোয়ান বিস্ময়ে দৃষ্টিতে চেয়ে আছে তার স্ত্রীর পানে। তিনি হয়তো এখানে আসমানি নোয়ানকে আশা করেনি। ঢোক গিলে বিড়বিড় করে, আসমানি। ইরা সেলের ওপাশে সাইফুদ্দিন নোয়ানকে দেখে অবাক হলো। এই লোকটাকে সে তার বাবার সাথে প্রায়ই দেখত। ইনি আকাশের বাবা, সেটা জেনেছে কয়েকদিন আগে। ইনি অপরাধী তাও জানে, কিন্তু এনাকে পুলিশ কাস্টাডিতে দেখে ইরার চোখে মুখে বিস্ময় ভর করে। আসমানি নোয়ান পথ ঘুরিয়ে স্টেশন অফিস কক্ষে যায়। পুলিশ অফিসার ভদ্রমহিলাকে বসতে বললে আসমানি নোয়ান বসেন না, দাঁড়িয়ে থেকে এক জায়গায় সাইন করে দেয়। এরপর অফিস কক্ষ থেকে বেরিয়ে আসতে নিলে পুলিশ অফিসার বলেন, ম্যাম, আকাশ স্যারকে একবার। আসমানি নোয়ান শুদ্ধ ভাষায় শক্ত কণ্ঠে বলেন, আকাশকে আমি জন্ম দিয়েছি, কোনো কাজ করার আগে সে আমার পারমিশন নিবে, আমি না। পুলিশ অফিসার অনুতপ্ত স্বরে বলল। সরি ম্যাম। ইরা আগের চেয়েও বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে আসমানি নোয়ানের দিকে। সে তো তার ফুপিকে চিনতেই পারছে না। আসমানি নোয়ান আর এখানে দাঁড়ালেন না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরা তার ফুপির পিছু পিছু বেরিয়ে আসে। তার মাথা ভনভন করে ঘুরছে, বেচারি কিছুই বুঝতে পারছে না। আসমানি নোয়ান সেলের সামনে এসে দাঁড়ালে একজন সেলের গেট খুলে সাইফুদ্দিন নোয়ানকে বেরিয়ে আসতে বললে ভদ্রলোক যেন শুনতে পায় না। তার বিস্ময়কর দৃষ্টি আসমানি নোয়ানের পানে। আসমানি নোয়ান বলেন, দ্রুত আসুন, আমার বাড়িতে কাজ আছে। সাইফুদ্দিন নোয়ান ঠকিল। আসমানি তাকে তুমি করে বলতো, আর সে সবসময় আঞ্চলিক ভাষায় কথা বলতো। আসমানির এই দুটো অভ্যেস তার সবসময় বরাবরই পছন্দের তালিকায় ছিল। এই দুটো অভ্যেস আসমানি নোয়ান তার জন্য করেছিল, অথচ আজ আসমানির মাঝে কোনোটাই খুঁজে না পেয়ে সাইফুদ্দিন নোয়ানের বুক ভার হয়ে আসলো। ঢোক গিলে তিনি সেলের ভেতর থেকে বেরিয়ে আসেন। আসমানি নোয়ান ইরার হাত ধরে বাইরে বেরিয়ে যায়, পিছু পিছু সাইফুদ্দিন নোয়ান। বাড়ি পৌঁছেছে ইরারা। আসমানি নোয়ান আগে আগে হাঁটছেন, পিছু পিছু সাইফুদ্দিন নোয়ান। দুর্বল কণ্ঠে কয়েকবার ডেকেছেন আসমানি বলে। আসমানি নোয়ান স্বামীর ডাকে সাড়া দেয়নি, আর না তো পিছু ফিরে তাকিয়েছে। সাইফুদ্দিন নোয়ানের পা চলছে না। তার মনে হচ্ছে সে জেলের চেয়েও বড় জাহান্নামে যাচ্ছে। স্ত্রীর এমন ব্যবহারেই সে নেতিয়ে পড়েছে। ভেতরে গেলে তার ছেলের ঘৃণা আবারও কী করে দেখবে সে। আজ শনিবার হওয়ায় সৌম্যর অফিস বন্ধ। সে জানে আসমানি নোয়ান ইরাকে নিয়ে কোথায় যেন গিয়েছে। সৌম্য তার অফিসের পাশাপাশি সময় পেলে টুকটাক ফ্রিল্যান্সিং করে। বাড়ি ফাঁকা দেখে সৌম্য ল্যাপটপ নিয়ে ডাইনিংয়ে বসে কাজ করছিল। আকাশ রেডি হয়ে সিঁড়ি বেয়ে নামছিল অফিসের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য।
আশেপাশে তাকালে সৌম্যকে ডাইনিংয়ে দেখে আকাশ এগিয়ে গিয়ে বলে। বউ ঘর থেকে বের করে দিয়েছে? আকাশের কথা শুনে সৌম্য মাথা তুলে আকাশের দিকে তাকায়। উত্তর দেয়, সবাইকে নিজের বউয়ের মতো ভাবা বন্ধ করুন। আকাশ আফসোসের সুরে বলে। এত তাড়াতাড়ি নিজের বোনের দুর্নাম করে শুরু? সৌম্য কথাটা বলে নিজেই একটু থতমত খায়। সন্ধ্যা রান্নাঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলের ওপাশে এসে দাঁড়িয়েছে। সৌম্য সন্ধ্যাকে দেখে দ্রুত দাঁড়িয়ে গিয়ে বলে, বনু, আমি তোকে কিছু বলিনি, আকাশ ভাইয়া আমার পিছনে লাগে। আকাশ ভ্রু কুচকে বলে। কিন্তু আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি। সৌম্য আকাশের দিকে কটমট দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার সৌম্যর দিকে। সে মাত্র রান্নাঘর থেকে এসে দাঁড়িয়েছে, এদের কথা কিছু শোনেইনি, কিন্তু বুঝল এরা আবার ঝগড়া করার পথে। হঠাৎই ইরা দৌড়ে এসে সৌম্যর পাশে দাঁড়ায়। উত্তেজনায় সে আকাশকেও খেয়াল করেনি। হাঁপানো কণ্ঠে বলে, সৌম্য, জানিস আকাশ ভাইয়ার বাবা পুলিশ কাস্টডিতে ছিল। ফুপি ওনাকে ওখান থেকে বের করে থানায় গিয়েছিল। ইরার কথায় সৌম্য সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ ভ্রু কুচকে বলে, কি বললে? ইরা আকাশের কথা শুনে আকাশের দিকে তাকায়। সে কিছু বলার আগেই পেছন থেকে আসমানি নোয়ান আকাশের উদ্দেশ্যে বলে, তুমি আমারে না জানাইয়া তোমার বাবারে পুলিশে দিয়েছিলা কেন আকাশ? মায়ের কণ্ঠে আকাশ পিছু ফিরে তাকায়। কিছু বলার আগেই আসমানি নোয়ানের থেকে একটু দূরে তার বাবাকে দেখে আকাশ অবাক হয়। তার মানে তার মা সত্যিই তার বাবাকে সেখানে থেকে বের করে এনেছে। আকাশ বিস্ময় কণ্ঠে বলে, মা, তুমি কি ভুলে গিয়েছ বাবু ঠিক কি কি করেছে? আসমানি নোয়ান উত্তর দেন, না, তাহলে বাবাকে কেন ছাড়িয়ে আনলে? আমি যা বুঝি তুমি তা বোঝো না। আকাশ চোখ বুঝল। প্রচণ্ড রাগ লাগছে তার। সৌম্য, ইরা, সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সব কিছু তাদের মাথার উপর দিয়ে না গেলেও আকাশ আর আসমানি নোয়ানের কথোপকথনে তারা একটু কনফিউজড। আকাশ হঠাৎই চিৎকার করে বলে, আমি কোনটা বুঝি না মা? তোমার স্বামী আমার বউকে রেপ করতে লোক পাঠিয়েছিল, সেটা বুঝি না আমি? তোমার স্বামী আমার বউকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, সেটা বলছি না আমি? তোমার স্বামী আমার বউ আর তার ভাইকে মারতে গিয়ে 6-6টা নিরীহ মানুষকে অমানুষের মতো পুড়িয়ে মেরেছে, সেটা বুঝি না আমি? নাকি এগুলো বুঝি বলি আমাকে আবুজ বলছো তুমি? আকাশের চিৎকারে করে বলা কথাগুলো পুরো বাড়ির দেয়ালে প্রতিধ্বনিত হতে থাকে। আসমানি নোয়ান ঝাপসা চোখে ছেলের পানি চেয়ে রইল। সন্ধ্যা চোখের কোণে জল চিকচিক করছে। তার দৃষ্টি সাইফুদ্দিন নোয়ানের পানে, যার দৃষ্টি আকাশের পানে। লোকটার চোখ দেখে সন্ধ্যার অবাক লাগে। মনে হয় খারাপ মানুষদের চোখে এত কি মায়া থাকে? সে তো জানে থাকে না, তবে আকাশের বাবা এত এত মায়া মায়া চোখে একবার আকাশের দিকে তাকায়, আরেকবার তার দিকে তাকায় কেন? সৌম্য ঢকিলে এসব মনে পড়লে তার নিজেকে ভীষণ এলোমেলো লাগে। ইরার চোখের কোণে পানি জমেছে। আকাশ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলে, আমি জাস্ট নিতে পারি না মা। আমার বাবার নির্দেশে আমার সন্ধ্যা মালতীর জীবন ধ্বংস হতে যাচ্ছিল। কোনো সুস্থ ছেলে এসব মানতে পারবে বলো তো? তোমার স্বামী আমার বাবাকে আমার থেকে কেড়ে নিয়েছে। যে আমি দিনে 100 বার বাবা বাবা বলে মুখে ফেনা তুলে ফেলতাম, সে আমি এখন বাবার শব্দটা বলতে বসেছে। আমি আমি আকাশের কণ্ঠ রোধ হয়ে আসে। চোখ দুটো লাল হয়ে গিয়েছে। সকলে বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে। আকাশ ঢুকিল, নিজেকে সামলেই তার বাবার দিকে চেয়ে ভাঙা গলায় বলে, এখন আমাকে কেউ মায়ের পাশে থাকতে বলে ব্যবসার কাজে বিদেশ যায় না। এখন আমাকে মাকে রেখে নিজেকে সব জায়গায় ছুটে বেড়াতে হয়। বাবা আর বলে না, আমি সব ঠিক করে দেব, চিন্তা নেই। শুনেছিলাম পেয়ে হারানোর কষ্ট নাকি অনেক বেশি। কথাটা চরম সত্য। এটা প্রমাণ পেয়েছি বাবাকে হারিয়ে। আমি ছোট থেকেই বাবার স্নেহে বড় হয়েছে, বাবার আদরে বড় হয়েছে। এমনকি 1 বছর আগেও বাবার সুযোগ পেলে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। অথচ আছে নেই, কোথাও নেই সে। এটুকু বলে আকাশ থামে। চোখের কোণে পানি জমেছে, গলা বেঁধে আসছে। আকাশ এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, তুমি জানো, আমার বাবা আমাকে সবসময় সৎ থাকতে বলেছে, ভালো মানুষ হতে বলেছে। আমার সব এলোমেলো কাজগুলো নিয়ে দিন শেষে তার কাছে গেলে সে বলতো, আমি সব ঠিক করে দেব। এটুকু বলে আকাশ দুপা পিছিয়ে গিয়ে আবারও চিৎকার করে বলে, সে সব ঠিক করার কথা বলে আমার সব এলোমেলো করে দিয়েছে। আমার প্রিয় মানুষদের কেড়ে নিয়েছে। ভাগ্যের জোরে সন্ধ্যামালতীকে পেয়ে গিয়েছে। কিন্তু আমার বাবা,
আকাশ আবারও সাইফুদ্দিন নোয়ানের সামনে গিয়ে ভদ্রলোকের পাঞ্জাবির কলার ধরে ভাঙা গলায় বলে, বলো, আমার বাবা কোথায়? সে ভালো মানুষ ছিল, কোথায় হারিয়ে গিয়েছে সে? বলো। সাইফুদ্দিন নোয়ানের চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ছেলের অসহায়ত্ব তার ভেতরটা ছিঁড়ে ফেলছে। তার পাপ তাকে বেছে বেছে সবচেয়ে ভয়ানক শাস্তিটাই দিয়েছে। আকাশ তার বাবার পাঞ্জাবির কলার ছেড়ে দেয়, করুণ কণ্ঠে বলে, বিশ্বাস করো বাবা, তোমার সাথে খারাপ ব্যবহার করতে আমার ভীষণ কষ্ট হয়। তুমি আমাকে এতটা কষ্ট না দিলেও পারতে। এটুকু বলতে গিয়ে আকাশের ডান চোখ থেকে এক ফোঁটা নোনা জল চোখ ফেটে বেরিয়ে আসে। আকাশ ঢুকিয়ে আবারও বলে, তুমি তো আমাকে ভালোবাসো, মাকে ভালোবাসো। যারা ভালোবাসতে পারে তার অন্যদের ভালোবাসে মানুষদের কিভাবে মেরে ফেলে? আমি বিশ্বাসই করতে পারি না আমার বাবা এরকম কিছু করতে পারে। কিন্তু আমার বিশ্বাসে কি আসে যায়? তুমি মানুষটা খুনি, একটা নয়, দুটো নয়, পুরো 6 জন নির্দোষ নিরপরাধ মানুষের খুনি। এই সত্য কখনো বদলাবে না। কথাগুলো বলে চোখ বুজে নেয় আকাশ। কষ্ট হচ্ছে তার। সন্ধ্যা, সৌম্য, ইরা সকলে অবাক হয়ে আকাশের দিকে চেয়ে আছে। সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। আকাশ এত কষ্ট পোষে কেন? তার যে আকাশের কষ্টে ভীষণ কষ্ট হয়। একটু পর আকাশ চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না, আমি ক্ষমা করো মা। আসমানি নোয়ানের চোখ মুখ লাল, শাড়ির আঁচলে একটু পরপর চোখ মুছে ভদ্রমহিলা। আকাশের কথায় নিজেকে সামলে ভারী সাথে দৃঢ় গলায় বলেন, একটা কথা জেনে রাখো আব্বা, শত্রুদের কখনো মেরে ফেলতে নেই, তাদের দুর্বল জায়গা খুঁজে বের করে সেখানে খুব নিখুঁতভাবে আঘাত হানতে হয়। তবেই তাদের শাস্তি দিয়ে তুমি তৃপ্তি পাবে। মৃত্যু দিলে তো তারা মুক্তি পেয়ে যাবে। শরফুদ্দিন নাওয়ার মৃত্যুর আগ পর্যন্ত তার সবচেয়ে প্রিয় স্ত্রীর সন্তান আসমানি আর আকাশের এতটা ভরসা না পাবে যে সে নিজেই আত্মহত্যা করতে চাইবে। এটা আমার প্রতিজ্ঞা। কথাগুলো বলে তিনি থামলেন। আসমানি নোয়ানের শক্ত কথাগুলো শুনে সকলে বিস্মিত নয়নে তাকায়। সাইফুদ্দিন নোয়ান স্তব্ধ চোখে স্ত্রীর পানি চেয়ে রইল। তার যে এখনই আর বাঁচতে ইচ্ছে করে না। আসমানি নোয়ান এখানে আর দাঁড়ালেন না, একবারও স্বামীর পানে তাকালেন না। বড় বড় পা ফেলে তার ঘরের দিকে যায়। সন্ধ্যার পাশ দিয়ে যাওয়ার সময় মাথাটা একটু ঘুরলে সন্ধ্যার বাহু ধরে দাঁড়ায়। সন্ধ্যা দ্রুত আসমানি নোয়ানকে ধরতে নিলে তিনি মৃদু স্বরে বলেন, আমি ঠিক আছি মা। এরপর তার ঘরে চলে যায়। চোখের কোণ ঘেঁষে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়েছে। সন্ধ্যা বেশ কিছুক্ষণ সাইফুদ্দিন নোয়ানের দিকে চেয়ে রইল, দু হাতে চোখ জোড়া মুছে নেয়। এরপর এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ তার ভেজা চোখ জোড়া নিয়ে সন্ধ্যার দিকে তাকালো না। সন্ধ্যার সামনে থেকে সরে যেতে নিলে সন্ধ্যা ডান হাতে আকাশের পাঞ্জাবির কলার টেনে তার দিকে আনে। আকাশ বেখেয়ালে থাকায় সন্ধ্যার উপর পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। অবাক হয়ে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা বাঁ হাতে ইশারায় বোঝায়, আমার কথা শুনুন। আকাশ নীরবে চেয়ে রইল সন্ধ্যার পানে। সন্ধ্যা আকাশের হাত ধরে ডাইনিংয়ের মাঝখানে গিয়ে দাঁড়ায়। এরপর আকাশের হাত ছেড়ে আকাশের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। দু হাত নাড়িয়ে খুব সুন্দর করে ইশারায় বোঝাতে শুরু করে, কখনো ভালোবাসা সর্বশ্রেষ্ঠ সুমিষ্ট মধু, যার স্বাদ অমৃতকে হার মানায়। আবার কখনো ভালোবাসা সবচেয়ে ভয়ঙ্কর বিষ, যা আমাদের জীবন্ত লাশ বানিয়ে দিতে সক্ষম। কেউ ভালোবাসা নামক বিষে প্রবাহিত হয় নিজের পাপের কারণে, যেমন আপনার বাবা তার কৃতকর্মের শাস্তি হিসেবে ভালোবাসা নামক বিষ পান করে আসছে গত 1 বছর যাবৎ। আবার কেউ ভালোবাসা নামক ভয়ঙ্কর বিষে প্রবাহিত হয় কপালের দোষে, যেমন সৌম্য ভাইয়া, ইরা আপু, খালাম্মা, আপনি আর আমি। এরপর সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ায়। একটু পর আকাশের দিকে চেয়ে আবারও বোঝায়, কেউ অনুতপ্ত হলে তাকে ক্ষমা করে দিতে হয়। আমার মনে হয় পাপকারী যদি অনুতপ্ত হয়, তবে সেই অনুতপ্তকারীকেও ক্ষমা না করাটাও একটা অপরাধ। এরপর সন্ধ্যা আকাশের বাবাকে ইশারা করে বোঝায়, আপনার বাবার দিকে একবার তাকিয়ে দেখুন, উনি অনুতপ্ত। উনি বেঁচে থাকতেও প্রতিনিয়ত অগ্নিশিখা জ্বলছে। আপনি আর আপনার মা ওনাকে ক্ষমা করুন। আমি আর আমার সৌম্য ভাইয়ার ওনার উপর কোনো অভিযোগ নেই। সন্ধ্যা শান্ত হয়ে দাঁড়ায়। এরপর এগিয়ে গিয়ে আকাশের পকেট থেকে ফোন বের করে এতক্ষণ যা যা বোঝালো সব আকাশের ফোনে টাইপ করে আকাশের হাতেই আকাশের ফোন ধরিয়ে দেয়। আকাশ তাকালো না ফোনের দিকে, তার দৃষ্টি তো সন্ধ্যার দিকে। সেই সন্ধ্যার নিখুঁতভাবে করা প্রতিটি ইঙ্গিতের মানে বুঝেছে। শুধু সে নয়, প্রত্যেকেই সন্ধ্যার নীরব ভাষা বুঝেছে।
সাইফুদ্দিন নোমান বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে সন্ধ্যার পানে। একদিন যে মেয়ের শুধু খারাপ চেয়ে এসেছিল সেই মেয়েটাই আজ তার পক্ষে কথা বলছে। এর চেয়ে বড় লজ্জার আর কিছু হয় না বোধহয়। ভদ্রলোক ছলছল দৃষ্টিতে সন্ধ্যার পানে চেয়ে রইল। আসমানি নোমান ঘরে যেতে গিয়েও সন্ধ্যাকে ওভাবে ইশারা করতে দেখে তার ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যার ভাষাগুলো বুঝে ভদ্রমহিলা অবাক হয়ে শুধু চেয়ে রইল সন্ধ্যার দিকে। তার মনে হলো সেইমাত্র তার ছোট বোন জ্যোৎস্নার প্রতিচ্ছবি দেখল সন্ধ্যার মাঝে। তাদের সব ভাই বোনের মধ্যে একটু আধটু রাগ জেদ বরাবরই ছিল। তার মধ্যে বড় ভাইয়ের যেমন জেদ ছিল সবচেয়ে বেশি, তেমনি তাদের ছোট বোন জ্যোৎস্না ছিল মাটির মানুষ। আসমানি নোয়ানের মনে আছে জ্যোৎস্না ছোটবেলায় যখন খেলতে গিয়ে কারো মার খেয়ে এসে কাঁদত, আসমানি তখন ভীষণ রেগে যেত। জ্যোৎস্নাকে টেনে সেখানে নিয়ে গিয়ে সেই মেয়েকে দেখিয়ে দিতে বলতো। জ্যোৎস্না মেয়েটাকে দেখিয়ে দিলে আসমানির মেয়েটার দিকে যেতে নিলে জ্যোৎস্না আসমানের হাত টেনে বলতো, বড় আপা, ওকে কিছু বলো না। ওর দিকে তাকিয়ে দেখো, ও আমাকে মেরে অনুতপ্ত। আর কেউ অনুতপ্ত হলে তাকে ক্ষমা করা উচিত। অনুতপ্তকারীকে ক্ষমা না করতে পারাটা তো একটা অপরাধ। ছোট বোনের বলা কথাটা আসমানি নোয়ানের কানে বাজছে, আর সন্ধ্যার ইশারা করার দৃশ্য চোখে ভাসছে। ইরা সৌম্যর হাত ধরে অবাক হয়ে বলে, সন্ধ্যা অনেক অদ্ভুত। সৌম্য সন্ধ্যার দিকে চেয়ে আছে। সৌম্য অনুতপ্তকারীকে ক্ষমা করতে জানে, কিন্তু তার মা আর সন্ধ্যা যেন মানুষকে ক্ষমা করার অজুহাত খোঁজে। তা মনে আছে তার বাবা আরেকটা বিয়ে করে আনার পর তার মা তার বাবাকে কিচ্ছু বলেনি, শুধু একা বসে কাঁদত। সে কখনো তার মাকে কারোর সাথে উঁচু গলায় কথা বলতে শোনেনি। তার মা 7 দিন সতীনের সংসার করেছিল, অথচ তার মা তার সৎমাকে নিয়ে সৎমায়ের আড়ালেও একটা কটু কথা বলেনি। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। তার বোনের বৈশিষ্ট্য একদম তার মায়ের মতো। সেই সন্ধ্যাকে কয়েক মাস যতই শিখিয়ে পড়িয়ে দিল, নরম মাটি মানুষ পাড়াই বেশি। এর মেয়াদ যে সন্ধ্যার মাঝে খুব অল্প সময়ের জন্য ছিল, এটা সৌম্য আজকে বুঝল। মানুষ ট্রেনিং নিলে তা 2 দিন পর ঠিকই ভুলে যায়, আর সময়ের সাথে সাথে তার ভেতরে গাঁথা বৈশিষ্ট্য আবারও উপচে বেরিয়ে আসে, যা সন্ধ্যার মাঝে সৌম্য স্পষ্ট দেখল। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, বনুকে আল্লাহ মায়ের ফটোকপি বানিয়ে পাঠিয়েছে। ওর চেহারা, গায়ের রং, হাঁটা, চালচলন এমনি ওর মাঝে বিদ্যমান। প্রতিটি বৈশিষ্ট্য হুবহু মায়ের মতো। ইরা সৌম্যর কথাগুলো শুনল, কিছু বলল না। তার দৃষ্টি সন্ধ্যার পানে। আকাশে এক ধ্যানে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যার দৃষ্টি আকাশের দিকে। সকালে বলা আকাশের কথাগুলোর মাঝে একটা কথা মনে পড়ল ভীষণ। তুমি আমাকে কেন ভুলে গেছিলে সন্ধ্যা বলতি? কথাটা ভেবে সন্ধ্যা ঢুকিল। এগিয়ে এসে আকাশের হাত থেকে ফোন নিতে চাইলে আকাশ সন্ধ্যার দিকে চেয়ে মৃদু স্বরে বলল, আমি তোমার ইশারা দেখানো প্রতিটি নীরব শব্দ পড়তে পারি সন্ধ্যা বলতি। আকাশের কথাটা শুনে সন্ধ্যা বিস্মিত হয়। তাকে এভাবে কেউ কখনো বলেনি। মেয়েটা ছলছল দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডোলে ইশারায় বোঝায়, যেদিন থেকে জেনেছি আপনি আমার স্বামী, সেই দিন থেকে আপনি আমার মনের মানুষ হয়ে গিয়েছেন। বিশ্বাস করুন, এতগুলো মাস জুড়ে আমি শুধু আপনাকেই ভেবেছি। 1 সেকেন্ডের জন্য কখনো ভুলিনি আপনাকে। আপনার আমার দূরত্ব আমাকে বুঝিয়েছিল। আমি ভালোবাসা নামক বিষ পান করেছি, যে বিষে মৃত্যু হয় না, প্রতিনিয়ত শুধু মরণ যন্ত্রণা হয়। প্রতি রাতে বিছানায় ঘুমাতে গিয়ে মনে হতো আমি আগুনে চিতায় জ্বলছি। ভীষণ যন্ত্রণা হতো। মনে হতো এই বুঝি মৃত্যু দরজায় কড়া নাড়ছে। অপেক্ষা করতাম, কিন্তু মৃত্যুর ফেরেস্তা আর আসতো না। সন্ধ্যা চুপ হয়ে দাঁড়ায়। ধলা পাকিয়ে কান্না পাচ্ছে তার চোখে, জল টলমল করছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার পানে। বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা করছে। সন্ধ্যা ঝাপসা চোখে আকাশের দিকে চেয়ে আবারও ইশারা করে। মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতাম আপনি আমায় ডিভোর্স নয়, ভালোবেসে আমার মাথা আপনার বুকে ঠাঁই দিবেন। কখনো ভাবিনি এই দুঃস্বপ্ন সত্যি হবে। আমি সারা জীবন আপনার বুকে মাথা রাখতে চাই। আপনি কখনো আমায় সরিয়ে দিবেন না, প্লিজ। এরপর সন্ধ্যা থামে আর একটু আকাশের দিকে এগিয়ে এসে দাঁড়ায়। আশেপাশে প্রত্যেকের বিস্ময় দৃষ্টি, নিজের লজ্জা, সংকোচ উপেক্ষা করে সন্ধ্যা হঠাৎই তার কপাল আকাশের বুকের বাঁ পাশে ঠেকিয়ে দেয়। বাঁ হাত উঠিয়ে আকাশের বুকের ডান পাশে আলতো করে রাখে। ডান হাতে
আকাশের পেটের কাছে পাঞ্জাবি মুঠো করে ধরে। মেয়েটার এতক্ষণের জমানো অশ্রু চোখের কোণ ঘেঁষে টুপটুপ করে গড়িয়ে পড়ে। আকাশ স্তব্ধ হয়ে যায়। লালিত চোখ জোড়ায় জলকণা বালির ন্যায় চিকচিক করছে। তার সন্ধ্যা মালতীর দুঃখ মিশ্রিত অনুভূতি একদিকে যেমন তার হৃদয় ঠান্ডা করে দিয়েছে, অন্যদিকে তেমন প্রতিনিয়ত তার বুকের বাপাশে চিনচিনে ব্যথা ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। সৌম্যর চোখ জোড়া কখন যে ঝাপসা হয়েছে সে বুঝতেই পারেনি। তার বোন এত কষ্ট চেপে রাখত, অথচ তাকে কখনো মুখ ফুটে বলেনি, আর না তো কখনো বিন্দু মাত্র বুঝতে দিয়েছে। নীরব দৃষ্টিতে শুধু চেয়ে রইল সন্ধ্যার পানে। সন্ধ্যাদের স্পেস দিতে ইরার হাত ধরে বাইরে বেরিয়ে গেল। আসমানে নোমান চোখে পানি নিয়ে আবারও তৃপ্তির হাসি হাসলেন। এরপর তার রুমে চলে যায়। সাইফুদ্দিন নোমান তার পেছনের রুমে চলে যায়। আকাশ ঢোক গিলছে বারবার। তার সন্ধ্যা মালতী তাকে তার মতো করে এক সেকেন্ডও ভুলে না গিয়ে প্রতিটা দিন তাকে মনে করে শুধু তাকেই ভালোবেসেছে। তার ভালোবাসা, তার সন্ধ্যা মালতী শুধু তাকেই নিয়ে ভাবে। আকাশ এত শান্তি কোথায় রাখবে? বাবা অশান্তির কারণ হয়ে যেমন এসেছে, তেমনই তার সন্ধ্যা মালতী তার জীবনে অফুরান মায়া, ভালোবাসা, শান্তি এনে ভরিয়ে দিয়েছে। আকাশ সন্ধ্যাকে কোলে তুলে নিল। সন্ধ্যা কিছু বলল না। কান্না ভেজা চোখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশের দৃষ্টি সামনে সে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে ঘরে গিয়ে সন্ধ্যাকে বেডের উপর বসিয়ে দিয়ে দরজা আটকে দেয়। এরপর এগিয়ে এসে ডান পা ভাঁজ করে সন্ধ্যার সামনে বসে। সন্ধ্যা আকাশের দিকে চেয়ে আছে। আকাশ হঠাৎই সন্ধ্যাকে টেনে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। মনে হচ্ছে সে নিঃশ্বাস নিতে পারছে না। আকাশ সন্ধ্যার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, উফ, আমি পাগল হয়ে যাব। আমার কলিজা আমায় এত ভালোবাসে কেন? সন্ধ্যার দেহ জুড়ে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়। আকাশের বলা প্রতিটি কথায় কি ভীষণ অনুভূতি লুকিয়ে থাকে। সন্ধ্যা ভেবে পায় না আকাশ কিভাবে এত অনুভূতি নিয়ে প্রতিটি শব্দ উচ্চারণ করে। আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতে সন্ধ্যার মুখ আগলে নেয়। সন্ধ্যার চোখে চোখ রেখে ভারী গলায় বলে, শোনো বউ, তুমি আমার, তুমি তো ভালো কেন বউ? সন্ধ্যার নীরব দৃষ্টি আকাশের চোখে। আকাশের পকেটে ফোন বাজছে। আকাশ খেয়াল করলো, তবে ফোন পকেট থেকে বের করলো না। সন্ধ্যার দিকে চেয়ে বলে, বউ একবার হাসো, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, এক্ষুনি যেতে হবে। সন্ধ্যা প্রশ্নাত্মক চোখে তাকায়। কোথায় যাবে আকাশ? আকাশ সন্ধ্যার নাকের ডগায় টুপ করে একটা চুমু খেয়ে বলে, সন্ধ্যার পর তোমাকে নিয়ে বের হব, এখন হাসো বউ। সন্ধ্যা ঠোঁট টেনে একটু হাসে। আকাশ সাথে সাথে সন্ধ্যার গালে সৃষ্ট টোলটায় শব্দ করে একটা চুমু খায়। সন্ধ্যা কেঁপে ওঠে। এটা বুঝতে পারেনি। আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হাসল। এরপর সন্ধ্যাকে ছেড়ে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাইরে যেতে যেতে বলে, সন্ধ্যে রেডি হয়ে থাকবে সন্ধ্যা বলতে, বুঝেছ? সামনে শিমুর বোর্ড এক্সাম। এ কয়দিনে প্রাইভেট সহ অনেক পড়া মিস হয়েছে। এজন্য আজ খুব ভোরে শিমুর মা শিমুকে নিয়ে তাদের বাড়ি চলে গিয়েছে। ইরার মায়ের বাড়ি থেকে অনেকেই ইরাকে দেখতে এসেছিল দুদিন আগে। এর পরের দিন তারা সবাই চলে গিয়েছে, সাথে ইরার মাও চলে গিয়েছে। বাবার মৃত্যুর খবর শুনে ইরার মাঝে বিয়ের উৎফুল্লতা আর নেই। সে নিজেই এখন আর অনুষ্ঠান করতে চায় না। ধরণীর বুকে সন্ধ্যা নেমেছে। সন্ধ্যা নামাজ পড়ে ঘরে বসেছিল। আসমানি নোমান সন্ধ্যাকে শাড়ি পরিয়ে দিয়েছে। যদিও সন্ধ্যা নিজেই পরতে পারে, আসমানি নোমান পরিয়ে দিলেও সে কিছু বলল না। খুব সুন্দর করে হিজাবও বেঁধে দিয়েছেন। আকাশ তাকে বলে গিয়েছিল সে সন্ধ্যাকে নিয়ে বেরোবে, এজন্যই তিনি সন্ধ্যাকে রেডি করিয়ে দিলেন। সবশেষে আসমানি নোমান সন্ধ্যার থুতনিতে হাত রেখে মৃদু স্বরে বলেন, আল্লাহ আমার ছোট বোনেরে তার কাছে নিয়ে নিবে বলেই হয়তো তার আরেক পিস আমাদের কাছে পাঠাইছে। তোরে আমার জ্যোৎস্নার কার্বন কপি লাগে। সন্ধ্যা মৃদু হাসল। সৌম্য ভাইয়াও সবসময় তাকে এই কথা বলে। কলিং বেল বেজে উঠলে আসমানি নোমান সন্ধ্যার হাত ধরে তার রুম থেকে বেরিয়ে আসেন। দরজা খুললে আকাশকে দেখে আসমানি নোমান মৃদু হেসে বলে, আমার মায়ারে সাবধানে রাখবা, বুঝছো? আকাশ সন্ধ্যার দিকে তাকিয়ে হেসে বলে, তোমার মেয়ে আমার করেছে, তোমার থেকে আমার চিন্তা বেশি। আসমানি নোয়ানের সামনে এভাবে বলায় সন্ধ্যা লজ্জা পায়। আসমানি নোয়ান হেসে সন্ধ্যাকে আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ বাঁ হাতে সন্ধ্যাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। সন্ধ্যা আরও লজ্জা পায়। তার খালাম্মার সামনে আকাশের বলা বেফাস কথা, এরকম উদ্ভট কাজে ভীষণ বিব্রত বোধ করে। আকাশের থেকে সরে দাঁড়াতে চাইলেও আকাশ ছাড়ল না, বরং তার মায়ের দিকে চেয়ে বলে, মা
দরজা লাগাও। আমার বউ তোমাকে দেখে লজ্জা পায়। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। ডান হাতে আকাশের পিঠে একটা খামচি দিল। আকাশ বুঝতে পেরে হাসল। আসমানে নোমান মিকি মৃদু হেসে দরজা লাগায়। আকাশ এখানে আর দাঁড়ালো না।